Assalamu alaikum guys, it's me Ridho. Welcome to Ridho's channel. So guys, কেমন আছো আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের আল্লাহ তাআলা অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। সো গাইস, আমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে। সো বেসিক্যালি আমি এই ভিডিওটা দেওয়ার আগে গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছিলাম, যে কিনা ঢাকা থেকে এসেছে বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন বলবো না, কিছুদিন আগে এসেছে। এবং আমি তার বাসাতে যাচ্ছিলাম, তার সাথে দেখা করতে। মোটামুটি এখন আমি কিছুটা সুস্থ, সেই কারণে বেরিয়ে পড়লাম। তো বেসিক্যালি আমি এখন এই ভিডিওটা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা আসলে শুট করা সেখান থেকেই, এই আমার এই ফ্রেন্ডের বাড়ি, ওখান থেকে আমরা এখন মূলত গেছিলাম তো একজনের সঙ্গে দেখা করতে। এখন আমরা বেসিক্যালি দুইটা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমার বাইক এবং আমার আরেকটা ফ্রেন্ডের বাইক। তো এই দুইটা বাইক নিয়ে আমরা মোট 4জন মিলে বেরিয়ে পড়েছি একটি বিকেল টাইমটা এনজয় করতে। সো আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি আমাদের ঈশ্বরের মধ্যে সব থেকে ঐতিহ্যবাহী, মানে ঈশ্বরদীর সর্বোচ্চ নাম করা একটি স্থান, ঈশ্বরদীর পাকশিতে। এবং আমার মতে ঈশ্বরদীর পাকশি হচ্ছে ঈশ্বরদীর প্রাণকেন্দ্র। ঈশ্বরদীতে আসলে পাকশিতে যাবে না বা পাকশি দেখবে না এমন মানুষ না বললেই নাই। তো ঈশ্বরদীর যারাই আছে পাকশিতে জীবনে একবার হলেও গিয়েছে। তো ঈশ্বরদী পাকশির প্রাণকেন্দ্র বলার কারণ কি? ঈশ্বরদী পাকশির প্রাণকেন্দ্র বলার কারণ হচ্ছে ঈশ্বরদীর মধ্যে যদি দর্শনীয় স্থান আপনারা খুঁজতে যান, তো সেক্ষেত্রে আপনারা একটা জায়গায় সব থেকে বেশি নাম শুনবেন, যেটা হচ্ছে আমাদের পাকশি। পাকশির কোথায়? পাকশির হার্ডিং ব্রিজের নিচে। তো আমি এখন আমার হেলমেটের ভাইজারটা নামিয়ে রেখেছি। এর বেশ কারণ হচ্ছে এখন সূর্যটা, সারাদিন অনেক রোদ, গরম, বৃষ্টি ছিল। তো এখন সূর্যটা ভরপুর বের হয়েছে। তো সূর্যের রোদ আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, সূর্য অনেকটা তীব্র রোদ আমাদের মাঝে দেখা যাচ্ছে। তো সূর্য ভরপুর ভাবে বের হয়েছে, আর এখন সময় ঠিক 5:30 বাজে। তো এই সময়টাতে বেসিক্যালি অন্যান্য দিনের থেকে আজকে রোদের তীব্রতা অনেক বেশি, বিকজ অফ সারাদিনকে মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি হচ্ছিল, যার কারণে সূর্যটা ঠিক মতো বেরোতে পারেনি। এখন আকাশটা পুরোপুরি ক্লিয়ার, আর এখন সূর্য তার নিজস্ব গতিতে খুব সুন্দরভাবে বেরিয়ে পড়েছে। তো এই তো অবস্থা। আর আমার এই পাশটায় একটা ছেলে বাইক নিয়ে, সরি সাইকেল নিয়ে, গিটার নিয়ে যাচ্ছে। তো আচ্ছা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই পাশে যে বাইকটা আছে, সেই বাইকটাতে আমার ফ্রেন্ড আছে এবং আমার আর একটা ফ্রেন্ড আছে। তো তারা বেরিয়ে গেল। আচ্ছা, তো আর আমার পেছনে আপনারা হয়তো তাকে দেখেছেন। আচ্ছা, আমি এখানে ট্রাকটাকে ক্রস করি, আর একটা ট্রাক আছে, তাকে ক্রস করি, দেন আপনাদের সাথে আবার যুক্ত হই। তো মূলত এই হচ্ছে বিষয়। আর আমি এখন দেখতে দেখতে, আমরা কোথায় ছিলাম সেটা তো আপনাকে বলাই হয়নি। আমি ছিলাম আমাদের পাঠশালা মোড়ে। তো সেখান থেকে আমরা দেখতে দেখতে চলে আসলাম রূপপুর মোড়ে। তো বেসিক্যালি এখানে রূপপুর মোড়ে আসলাম, এই একদম হাইওয়ে থেকে সোজা এসে একটা গোলচক্কর পাবেন। গোলচক্কর থেকে আপনারা একদম সোজা, কোনো আঁকা বাঁকা নেই, এই রাস্তাটা অনেক সহজভাবে চেনা যায় আমাদের পাকশিতে। তো এই তো রাস্তা। আর এখন আজকে অনেক লোকজন থাকবে হয়তোবা। এখন এই ভিডিওটা মূলত আমি বাই রোডে যাচ্ছি, তো সেক্ষেত্রে মোটর ব্লগিং হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটার পরে নেক্সট যে ভিডিওটা আসবে ইনশাল্লাহ, ওই ভিডিওটাতে আমাদের পাশে যে, মানে ব্রিজের নিচে যাব। রাস্তাটা ভেঙে একদম হাহাকার হয়ে গেছে, মানে বৃষ্টির যে অবস্থা, বৃষ্টি একদম শেষ করে দিয়েছে রাস্তাটাকে। তো বেসিক্যালি আমার পেছনে আমার কাকু আছে। তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কতটুকু দেখতে পাচ্ছেন, আমার কাকু মূলত এদিকে মনোযোগ দিয়ে আছে। তো দাঁড়ান, আমি এখন অনেকটাই জ্যামের মধ্যে আছি। তো আমি এই জ্যামটা পার করে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো ওই যে রাস্তার অবস্থা খুবই করুণ হয়ে গেছে গ্যাস। রাস্তা এমনটা ছিল না, রাস্তা এই যে বৃষ্টির কারণে, মানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল, যার ফলে রাস্তা এমন হয়ে গিয়েছে।
তো এই তো অবস্থা। আর wow, কেউই কাউকে ছাড় দিচ্ছে না, বিষয়টা এমন। মূলত এই হচ্ছে অবস্থা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর মেবি রাস্তায় এতগুলো বাইক আমার সামনে দাঁড়ানো, তো সামনে মেবি পুলিশ আছে, তো দেখা যাক কি আছে, হয়তো পুলিশ নাও, আচ্ছা ব্লগিং করছে। তো এখন আমার বাইকটা সামনে চলে গেল, যাই হোক। হ্যাঁ, এই যে আমাকে কোন দিকে যাবো কাকু, যেখানে যাবি যা। তো ডিসিশন কমপ্লিট হয়নি, যার কারণে এখন আমরা উঠতেছি লালন শাহ ব্রিজে। তো এই সোজা যেটা যাচ্ছি এটা হচ্ছে লালন শাহ ব্রিজ, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের পাশি হার্ডিং ব্রিজের নিচে। তো মূলত ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো যাই হোক। কই গেল আসিফ, কই গেল? যা, তো মূলত এখন টোল দিয়ে ব্রিজে উঠবো। রাগা তো এখন এই যে টোল দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। তো এই তো অবস্থা, যেটা ঢুকে গেলাম। টোলটা দিয়ে এই ভিডিওটা আমরা এখন শেষ করব। নেক্সট পার্টে আপনাদের সাথে ব্রিজের মধ্যকার ব্রিজের উপরে অবস্থাটা আপনাদের সাথে দেখাবো। তো এই যে অবস্থা, এই যে পরিবেশ, তো এই যে এখানে টোল দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম গাইস। তো এখন আমরা উঠবো। তো টাটা।